বাড়ির সেই একঘেয়ে খাবার খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এরকম একটি হেলদি রেসিপি বানিয়ে ফেলতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। শুধু তাই নয়, খুব কম তেল মশলায় এই শীতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন পিশপাশ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে চিকেন আছে 300 গ্রাম। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস। একটা লেবুর হাফ লেবু ব্যবহার করেছি। দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনগুলোকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনে রেখে দিতে হবে। এই রেসিপির জন্য আমি 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। স্টিমটাকে এই সময় একটু কমিয়ে দিতে হবে। বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব থেতো করে রাখা রসুন 1 চামচ, আর গ্রেটেড আদা দিয়ে দেব 1 চামচ। আদা রসুনকে এইভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেব 3 পিস কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আমি এখানে একটা পেঁয়াজকে 4 পিস করে নিয়েছি। আর দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম, একটা ছোট সাইজের গাজর, 2 পিস আলু, আর একটা আলুকে 4 পিস করে নিয়েছি, আর কিছুটা বিনস। আর দিয়ে দেব খুব সামান্য লবণ। লবণের পরিমাণটা অবশ্যই দেখে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো স্টিমে সবজিগুলোকে হালকা ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও লো টু মিডিয়াম স্টিমে 10 থেকে 15 মিনিট চিকেনগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেব। মাঝে মাঝে 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। চিকেন থেকে দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে। চিকেনটাও প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার চালগুলো দিয়ে দেব। সাথে 3টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাই স্টিমে আবারও 1 মিনিট রান্না করে নেব। 2-1 বার অতি অবশ্যই নেড়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে যখন হয়ে আসবে তখন দিয়ে দেব 150 ml দুধ, আর দিয়ে দেব 150 ml জল। আমি যেহেতু এখানে 300 গ্রাম চাল ব্যবহার করেছি তাই 600 ml জল আর দুধ নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে আসবে উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু চিনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নেবেন। যখন এইভাবে ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব, যতক্ষণ পর্যন্ত না সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে।
মাঝখানে 5 মিনিটের পর একবার ঢাকনা খুলে এইভাবে একটু মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার ওপর থেকে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ বাটার, দিয়ে একটু মিশিয়ে নেব। এত ভালো একটা স্মেল আসছে যে কি বলবো, অবশ্যই আপনারা ট্রাই করবেন। বাচ্চাদের জন্য তো ভীষণই হেলদি, শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।